মাদ্রাসার জন্য 5,000 কোটি বরাদ্দ দেবে, কেন বিজ্ঞানের জন্য মাত্র 82 কোটি, কেন আরো অন্যান্য খাতে অনেক কম, ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে কম, শিল্প বাণিজ্য খাতে কম, কেন মাদ্রাসার জন্য এত বাজেট রাখা হয় প্রতিবার? যারা এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে বলি, যেটা নতুন শুনছেন কিছু, এটা কি অপ্রত্যাশিত? যদি অপ্রত্যাশিত না হয়, যদি প্রত্যাশিত হয়, তাহলে সেই প্রত্যাশিত বক্তব্যগুলো আরো একবার শুনে এবং শুনে বুঝতে পারবেন আপনারা যে এই বক্তব্য শোনার পর বা এই বক্তব্যগুলো যিনি বলতে পারেন তিনি সর্বোচ্চ বাজেটটা মাদ্রাসার জন্যই রাখতে পারেন। আর জানিয়ে রাখি, এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখান থেকে এই ক্ষমতা নিয়েছেন 2011 সাল, তার আগে বামফ্রন্ট জমানায় পর্যন্ত শেষ সংখ্যালঘু খাতে মাদ্রাসা খাতে বরাদ্দ এতটা ছিল না, ছিল 400 কোটির আশপাশে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বাড়াতে বাড়াতে নিয়ে এসেছেন 5,713 কোটিতে, এবং এটাই প্রত্যাশিত, কারণ উনি এতদিন ধরে এই কথাগুলো বলে এসেছেন। এই কথাগুলো শুনুন। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা